তবে কি বসু মল্লিক পরিবার জেনে গেল তেজের ওপর হামলার কথা? সম্পূর্ণ জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন সুধা তেজকে বলে, আমি আপনার স্ত্রী হওয়ার অধিকার ফলাচ্ছি না, আমার পরিবারের পক্ষে এটা সম্ভব না আপনার জন্য একটা নার্স রাখার, তাই আমি নার্সের ডিউটিটাই পালন করছি। আর তাছাড়া এখানে এসে আপনার শরীর খারাপ হয়েছে, তাই আপনাকে সুস্থ করে তোলাটা আমার কর্তব্য, আর আমার কর্তব্য থেকে আজ পর্যন্ত আমাকে কেউ টলাতে পারেনি, আপনিও সেই চেষ্টা করবেন না। আর আমাকে যদি আমার কাজটা করতে না দেন তাহলে সেদিন আপনি যেমন আমার হাত পা বেঁধে রেখেছিলেন আমিও আপনার হাত পা বেঁধে রাখবো। এই বলে সুধা জোর করে তেজের ব্যথা স্থানে বরফ দেয়। তখন তেজ বলে, আপনি তেজ বসু মল্লিককে থ্রেট করছেন, কেন করছেন এইসব আপনি? অন্যদিকে সমুদ্র বলে, আজকে যদি দাদাভাই আর বৌদি বাড়িতে থাকতো তাহলে খুব ভালো হতো। তখন রোশনাই বলে, তুই দেখছি বিয়ের পর থেকেই ওই বাড়িতে মন দিয়ে রেখেছিস, বিশেষ কাউকে কি মিস করছিস তুই? তখন সমুদ্র ঝিনুকের কথা ভাবতে থাকে। অন্যদিকে সুধা তেজকে বলে, আপনি বুঝবেন না আর আমিও আপনাকে বোঝাতে পারবো না, কারণ আপনার চোখে তো আমি শুধুই একজন মিথ্যেবাদী, আর যেদিন আপনি মিথ্যেবাদীর এই পর্দাটা চোখ থেকে সরিয়ে মনের চোখ থেকে আমাকে দেখবেন সেদিন আপনি বুঝতে পারবেন আমি কেন এইসব করছি। অন্যদিকে দোয়েল তরিতাকে ফোন করে বলে, তরিতা বৌদি আপনাকে একটা আমার খবর দেওয়ার ছিল। তখন তরিতা মনে মনে ভাবে, এ আবার আমাকে কি খবর দেবে? আর এদিকে সুধা তেজের হাত বেঁধে দেয়, আর তেজ বলে, আপনি এসব কি করছেন? তখন সুধা বলে, আপনাকে সুস্থ হতেই হবে আর তার জন্যই আমি এইসব করছি। তারপর সুধা তেজের ক্ষতস্থানে চুন হলুদের প্রলেপ লাগাতে থাকে, আর এই সব কিছু দোয়েল দরজার বাইরে থেকে দেখতে থাকে। তখনই দোয়েলের বৌদি এসে বলে, তোর দ্বারাই কিচ্ছু হবে না দোয়েল, দেখ সুধা কেমন দুবার বিয়ে করেছে আর এখন বরের সেবাও করছে। তখন দোয়েল বলে, ও যত খুশি ওর বরের সেবা করে নিক, কিন্তু আসল জায়গায় খবরটা তো আমি পৌঁছে দিয়েছি, এবারে দেখবে ওর শ্বশুরবাড়ির লোকের আদর খাওয়া কেমন আমি ঘুচিয়ে দিই। অন্যদিকে সুধা সারা রাত ধরে তেজের সেবা করতে থাকে এবং ভোরের দিকে তেজের পায়ের সামনে ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ তেজের ঘুম ভাঙে এবং তেজ দেখে তার পায়ের সামনে সুধা বসে বসে ঘুমাচ্ছে। তখন তেজ মনে মনে ভাবে, যেই মেয়েটা আমাকে এত বড় মিথ্যে কথা বলল, আজ সারা রাত ধরে সে আবার আমার সেবা করছে, তার প্রাণে ঝুঁকি নিয়ে সে আমাকে বাঁচালো। সুধাকে চিনতে আমি ভুল করছি না তো? নাকি সুধার এই ভালো মানুষটা অন্য কোনো প্ল্যান? তারপর সকাল হতে সুধার ঘুম ভাঙে এবং সুধা বিছানার মধ্যে দেখে তেজ বসু মল্লিক নেই। তখন সুধা মনে মনে ভাবে, উনি আবার কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে গেলেন না তো? ওনার যদি আবার কোনো বিপদ হয়? এই বলে সুধা ছুটে ঘর থেকে বেরিয়ে যায় এবং তেজকে সারা জায়গায় খুঁজতে থাকে। তখনই সুধা দেখে পেপারের মধ্যে বিজ্ঞাপন দিয়েছে, দিরাগমনে গিয়ে গুরুতর আহত বিজনেসম্যান তেজ বসু মল্লিক। তখন সুধা মনে মনে বলে, উনি তো এই খবরটা কাউকে জানাতে বারণ করেছিলেন, তবে এই খবরটা বিজ্ঞাপন দিল কে? সবটা জানাজানি হয়ে গেলে আমি সব দিক সামলাবো কি করে? ওনাকে এক্ষুনি এই খবরটা জানাতে হবে। অন্যদিকে তেজের ঠাকুমা বলে, কই গো তোমাদের প্রসাদ গোছানো হলো? পুজো কখন শুরু হবে? তখন তেজের মা আর কাকিমা এসে বলে, এই তো মা, প্রসাদ গোছানো হয়ে গেছে। সুধার মতন অত নিখুঁত কাজ আমরা করতে পারিনি, আমাদের নিজেদের মতন আমরা চেষ্টা করেছি সবকিছু করার। তারপর তেজের মা আর কাকিমা সুধার নামে প্রশংসা করতে থাকে। তখনই তেজের ঠাকুমা বলে, তোমাদের এত গল্প করা কিসের? ঘরের এত সমস্ত কাজ সেসব কে করবে? আর তোমরা দুজনে আজকে পুজোর আয়োজন করছো, ছোট নাথ বৌমা কোথায়? সে কি এখনো ঘুম থেকে ওঠেনি? আমার বড় নাথ বৌমার মতন ছোট নাথ বৌমাকেও সবকিছুতে পটু হতে হবে, আর সেই দায়িত্ব শাশুড়ি হিসাবে তোমাদের। তখনই বাড়িতে একসাথে সব ফোন বাজতে থাকে। তখন সবাই বলে, একসাথে বাড়িতে এতগুলো ফোন এসছে কেন? তখন সমুদ্র আর তেজের ছোটকা ফোনে একটা ভিডিও দেখতে থাকে আর বলে, এটা অসম্ভব, এটা কখন হলো? তখন ফোনে নিউজটা দেখতে থাকে, দিরাগমনে গিয়ে তেজ বেকারির মালিক গুরুতর আহত, দুষ্কৃতীদের হাতে আহত হয়েছেন উনি। তখনই তরিতা পেপার হাতে ছুটে আসে আর বলে, ঠাম্মি, দাদা ভাইয়ের ওপর হামলা করা হয়েছে, দাদা ভাই এখন গুরুতর আহত। এই শুনে তেজের ঠাকুমার হাত থেকে প্রসাদের থালা মাটিতে পড়ে যায়। অন্যদিকে তেজ বাচ্চাদের নিয়ে গাছ থেকে আম পাড়তে থাকে। আর তখন সুধা এসে বলে, আমি আপনাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আমাকে টেনশন দিতে আপনার খুব ভালো লাগে তাই না? একবার তো আমাকে আপনি বলে আসতে পারতেন। তখন তেজ বলে, বলে আসার প্রয়োজন মনে করিনি। তখন সুধার ভাইজি বলে, পিপি, আমরা তো দুষ্টুমি করিনি, আমরা তো শুধু আমই কুড়াচ্ছিলাম। তখন তেজের ছোট ভাই বলে, আম কুড়ালাম আমরা আর বকা খাচ্ছে দাদা ভাই? তখন তেজ বলে, আমি আপনার হাতের পুতুল নই যে আপনাকে সব কথা বলে আসতে হবে আমাকে। অন্যদিকে তেজের ঠাকুমা বলে, শুধু শুধু দাদু ভাইয়ের উপর হামলা হতে যাবে কেন? তখন তরিতা বলে, দেখো ঠাম্মি, এই খবরটা একদম সত্যি, পেপারেও বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতেও একই খবর দেখাচ্ছে। আর সকাল থেকে আমি দাদা ভাই দিদি ভাই দুজনকেই ফোন করে যাচ্ছি, কিন্তু কেউ ফোন ধরছে না, জানি না এখন দাদা ভাই কী অবস্থাতে আছে।
তখনই তেজের মা খুব কাঁদতে থাকে আর বলে এই জন্য আমার মনটা কুগাই ছিল, একবার মনে হচ্ছিল যদি ছেলেটার সাথে কথা বলতে পারি খুব ভালো হয়। তখন তেজের ঠাকুমা মনে মনে ভাবে আমি ঠিকই আন্দাজ করেছিলাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বড়নাথ বৌমাও আমার থেকে সব কিছু আড়াল করলো। তখন তরিতা বলে গজাননের প্রসাদ আজকে হাত থেকে পড়ে সব নষ্ট হয়ে গেল, এই তো ঘোর অমঙ্গলের ইঙ্গিত। আর দাদাভাইয়ের যদি সত্যি বিপদ ঘটে থাকে তাহলে সুধাদির বাপের বাড়ি থেকে আমাদেরকে সবটা জানালো না কেন? আর কাল রাতেও তো তুমি দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলেছিলে, তখন দিদিভাই তোমাকে সবটা জানালো না কেন? আমার তো এটা ভেবে খুব ভয় লাগছে দাদাভাই এখন কি অবস্থাতে আছে। আর দেখোছো ঠাম্মি, দিদিভাই বাপের বাড়ি গিয়ে কতটা পাল্টে গেল, কতটা দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেল, আমাদের কারোর ফোনও কালকে থেকে ধরছে না। তখন তেজের বাবা বলে ওদের খবর এবার আমি নেব, তরিতা তুমি একবার ওই বাড়িতে ফোন করো তো। তখন তেজের ঠাকুমা বলে কারোর কোনো খবর নেওয়া দরকার নেই, আমি নিজে যাব ওই আচার্যি বাড়িতে। অন্যদিকে সুধা তার ভাই বোনেদের বকতে থাকে আর তেজকে বলে আপনিও বা এখানে একা একা এসেছেন কেন? তখন তেজ বলে একই ছাদের তলায় আপনার সাথে থাকতে থাকতে আপনার মুখ দেখতে দেখতে আমার দম বন্ধ হয়ে আসছিল, আর এখানে এসেও তো কোনো লাভ নেই। ওই যে কথায় বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়, আর আপনি তো স্বয়ং এসেছেন আমার দুর্ভাগ্য হয়ে। তখন সুধা বলে আমার বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ, আর সেই হিসাব করতে বসলে রাত কাবার হয়ে যাবে, আপনাকে একটা খবর দেওয়ার আছে। তখন তেজ বলে আমি জানি সুধা, কাল সারা রাত ধরে আপনি আমার সেবা করলেন কেন? আপনি তো এই জন্যই আমার সেবা করেছেন যাতে আমার মনটা দুর্বল হয়ে যায়, যাতে আমি আপনার পরিবারের কাউকে দোষারোপ করতে না পারি, ওদের সাথে খারাপ ব্যবহার করতে না পারি। আর বড়লোক বাড়ির বউ হতে গেলে যে প্রাণে ঝুঁকিও নেওয়া যায় সেটা তো আপনিই প্রমাণ করে দিলেন। আর আপনিই তো কাতলা আর ওই ফোনটে গুন্ডার সাথে হাত মিলিয়ে আমাকে মারার প্ল্যানটা করেছিলেন, যাতে এই সব কিছু খুব সহজেই প্রমাণ করা যায়, তাই তো? তখন সুধা বলে আমাকে ভুল বুঝতে বুঝতে আপনি এতটাই নিচে নেমে গেছেন যে আপনার মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন। তখন তেজ বলে এই তেজ বসু মল্লিক নিজের খেয়াল নিজেই রাখতে পারে, তার জন্য আপনাকে দরদ দেখাবার কোনো প্রয়োজন নেই। এই বলে তেজ সেখান থেকে চলে যেতে চায় আর তেজের পা স্লিপ করে, তখনই সুধা তেজকে ধরে ফেলে।